স্বামী এবং স্ত্রী কিন্তু অন্য কারো কথা মাঝে মাঝে মনে চলে আসে, এটা কতটুকু নেফাকে কিনা বা এমন কিছু আপনি বলেছেন। বাচ্চা হওয়ার পর বুঝলাম আমি আদৌ বাচ্চা সামলাতে পছন্দ করি না, মাঝে মাঝে নিজ সন্তানকেই বোঝা মনে হয়। এটা কি ভয়ঙ্কর কোনো গুনাহ? আমি আমার নিজের রূপ, গায়ের রং, শরীরকে খুব ঘৃণা করি, আয়না তাকালেই নিজেকে অভিশাপ দিতে ইচ্ছা করে। ইসলাম এই প্রসঙ্গে কি বলে? আচ্ছা, তারপর প্রশ্ন, আমার অতীত জীবনে এমন কিছু পাপ আছে যেগুলো কাউকে বলতে পারছি না, যেমন গর্ভপাত, রিলেশন, এরকম। ইন্নালিল্লাহ। আল্লাহ কি কখনো সত্যি সত্যি এগুলো ভুলে যান? মাফ করে দেবেন? আমার মনে হয় পরিবারকে খুশি রাখার চাপে আমি নিজেই হারিয়ে যাচ্ছি। সবাইকে খুশি রেখে কি আল্লাহকে খুশি করা সম্ভব? আমি নামাজ পড়ি, দাঁড়িয়ে রাখি, অথবা ধরুন হিজাব করি, তবে ঘরে অত্যন্ত রাগী, চিৎকার করি, নিজেকে ভয়ঙ্কর ডাবল স্ট্যান্ডার্ড মনে হয়। আমি কি মুনাফিক? আমরা আমাদের ধরুন শারীরিক এবং মানসিক ঘনিষ্ঠতা, এটা কিন্তু বিয়ের অন্যতম প্রধান একটা উদ্দেশ্য। এখানে বড় সমস্যা কি জানেন? আমরা এটাকে মূলত আমরা ধামাচাপা দিয়ে রাখতে চাই। ফলশ্রুতিতে এখানে বড় ধরনের ফ্রাস্ট্রেশন ইত্যাদি ইত্যাদি ডেভেলপ করে। এটা বিভিন্ন কারণ হতে পারে। যেমন ধরুন, আপনি আপনার স্বামীর ব্যাপারে বা আপনার স্ত্রীর ব্যাপারে আপনি যে সকল তথ্যগুলো পাচ্ছেন এগুলো সঠিক না, বা আপনি তাকে যেরকম ভাবছেন এরকম না, এবং দাম্পত্য জীবনে ধরুন আপনার এক্সপেকটেশন অনেক অনেক বেশি, প্রত্যাশা অনেক অনেক বেশি, অথবা ধরুন আপনার স্বামীর অথবা আপনার স্ত্রীর শারীরিক কোনো ইস্যু আছে, যে ইস্যুটা হয়তো আপনি একেবারেই বুঝতে পারেন না। ইত্যকার কারণে হতে পারে যে আপনাদের যে বনিবনা বা ইত্যাদি কোনোভাবে হচ্ছে না, অথবা তার ধরুন লাইকিংগুলো একটু অন্যরকম, আপনি ওটাকে আপনার মতো করে আপনি মানিয়ে নিতে পারছেন না। এখন তাহলে করণীয় কি? এই যে ফ্রাস্ট্রেশন হলে তো আপনার সত্যিকার অর্থে দুজনে কেউই ভালো থাকবেন না। তাহলে আপনাদের করণীয় হচ্ছে একজন আরেকজনের সাথে ওপেন হয়ে যান, একেবারে স্পষ্ট করে আপনাদের কথাগুলো একেবারে বলা শুরু করে দেন। এবং মুসলিম ফ্যামিলি কাউন্সেলিং বা ফ্যামিলি পরামর্শ কেন্দ্র এরকম অনেক জায়গা আছে, সেখানে আলেমরা যেগুলো পরিচালনা করে এরকম কোন একটা জায়গায় যান। 3 নম্বর হচ্ছে যে হারাম বিকল্প, এটা কোনোদিনই সমাধান না, বরং হালালের মধ্যে বারাকা আছে। আপনার স্বামী বা আপনার স্ত্রী আপনার জন্য বারাকায়ের কারণ, অতএব তার সাথে অনেক ইজি হয়ে যান। তার অনেক বড় বড় সমস্যা থাকতে পারে, কিন্তু ছোটগুলোকে আপনি প্রথম থেকে ওভারলুক করা শুরু করে দেন এবং বড়গুলো সমাধানের জন্য তাকে কাউন্সেলিং করা শুরু করে দেন। ইনশাআল্লাহ এতে আপনারা স্বাভাবিক অবস্থায় চলে আসতে পারবেন ইনশাআল্লাহ। স্বামী এবং স্ত্রী কিন্তু অন্য কারো কথা মাঝে মাঝে মনে চলে আসে, এটা কতটুকু নেফাকে কিনা বা এমন কিছু আপনি বলেছেন। আমরা বলবো যে অনাকাঙ্ক্ষিত কোনো চিন্তা, যেটি আপনি মানে আকাঙ্ক্ষা করছেন না কিন্তু আপনি প্রত্যাশাও করছেন না, হঠাৎ করে এগুলো চলে আসে, তাহলে এটা শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা। এটা শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা। আপনি যদি এটাকে খুবই ঘৃণা করেন, অপছন্দ করেন, যেমন আগে আমরা যেটা বলেছি, তাহলে এটা গুনার কারণ হবে না। কিন্তু যদি আপনি ইচ্ছাকৃতভাবে কাউকে নিয়ে ফ্যান্টাসি করেন, যেমন আপনি সোশ্যাল মিডিয়াতে কোনো একটা মহিলার ছবি দেখেছেন বা কোনো একটা পুরুষের ছবি দেখেছেন, সিনেমাতে নাটকে কোনো একটা নায়ক নায়িকাকে দেখেছেন, তার মতো করে এবার নিজের কাউন্টার পার্টকে অথবা নিজের সঙ্গীকে, জীবন সাথীকে আপনি সেরকম মনে করছেন, এবং পুরনো কোনো সম্পর্ক, এরকম কোনো সম্পর্কের ক্ষেত্রে আপনি রোমান্টিকভাবে তাকে নিয়ে চিন্তা করেন, রোমান্টিসিজমে আপনি ডুবে গিয়েছেন, তাহলে এটা অবশ্যই গুনার দরজা খুলে দেয়, উন্মুক্ত করে দেয়। তাহলে আমাদের কর্তব্য কি? সঙ্গে সঙ্গে যদি এরকম পুরনো আগের কারো কথা আপনার মনে পড়ে যায়, সঙ্গে সঙ্গে আপনি চিন্তাটাকে অন্যদিকে ঘুরিয়ে দিতে হবে। 2 নম্বর হচ্ছে যে ওই ব্যক্তির, ওই নারী অথবা পুরুষের যত ধরনের প্রোফাইল আছে সব আপনার একেবারে ডিলিট করে দিতে হবে, আপনার ডিভাইসগুলো থেকে একেবারে ডিলিট করে ফেলতে হবে। 3 নম্বর হচ্ছে আপনার নিজের দাম্পত্য জীবন, আপনাদের পারিবারিক জীবনটাকে আরও শক্তিশালী করার জন্য আপনি কিছু প্র্যাকটিক্যাল স্টেপ নেন। যেমন এর আগে আমরা যেগুলো বলেছি, একটু ছোটো ছোটো এহসান করা, একটু সময় দিয়ে একটু কথাবার্তা বলা, তার জন্য একটু হালকা গিফটের ব্যবস্থা করা, তার মানে ছোটো ছোটো প্রবলেমগুলোকে ওভারলুক করা, এগুলোই সত্যিকার অর্থে আমাদেরকে ভালো মানুষে পরিণত করবে। আমরা সেই সলিউশনের দিকে যদি এগিয়ে যাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই বারাকা প্রদান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা সেই বারাকা প্রত্যাশা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বারাকা দিয়ে ভরপুর করে দেন, আল্লাহুম্মা আমিন। তারপরে প্রশ্নগুলো হলো যে বাচ্চা হওয়ার পর বুঝলাম আমি আদৌ বাচ্চা সামলাতে পছন্দ করি না, মাঝে মাঝে নিজ সন্তানকেই বোঝা মনে হয়। এটা কি ভয়ঙ্কর কোনো গুনাহ? মানে ভয়াবহ পরিস্থিতি। আসলে এগুলো সবই অনেকটাই মানসিক রোগ। আমরা আগেও এই কথাটি বলেছি। মানে আপনি যদি নিজের সন্তানকে বোঝা মনে করেন, তাইলে কি এটা কি কারণে হয়? ধরুন আপনার প্রচণ্ড পরিমাণ ক্লান্তি, আপনার ডিপ্রেশন নিজের মধ্যে কাজ করছে, কোনো ধরনের সাপোর্ট আপনি পান না, এইরকম কারণে কিন্তু মানুষের মাঝে এমন অনুভূতি তৈরি হয় যে আপনার বাসায় আপনার বাচ্চা লালন পালন করতে গিয়ে আপনি মানে আপনাকে সাপোর্ট করার মতো এখানে কাউকে আপনি খুঁজে পাচ্ছেন না। ব্যাপারটা কি এরকম লেভেলের কিনা যে কেউ আপনাকে সাহায্য করার মতো কোনো মানুষ আপনি খুঁজে পাচ্ছেন না? আপনি ধরুন কোনো কারণে খুব ডিপ্রেশনের মধ্যে আছেন, খুবই হতাশার মধ্যে কোনো কারণে আপনি আছেন, তাই না? অথবা ধরুন আপনি খুবই অনেক কাজের কারণে আপনি বার্ন আউট যেটাকে বলা হয়, খুবই একবারে ক্লান্ত অবস্থা আপনি আছেন, এগুলো যদি আপনার মাঝে থাকে, তাহলে এইটা সত্যিকার অর্থে আপনাকে এখন যেই বাচ্চা লালন পালন করা এর ক্ষেত্রে আপনার যেই রিজার্ভেশন তৈরি হচ্ছে, এটা এই সকল কারণে হয়। তো এটা কিন্তু আপনি মানে আপনি অবহেলার কারণে করেছেন, ব্যাপারটা কিন্তু এরকম না, মানে ভিতর থেকে আপনার নিজের ক্লান্তির কারণে হয়তো আপনি এরকম করছেন। তাহলে এখন আপনি দেখবেন যে ইসলাম কিন্তু সন্তানকে আপনাদের জন্য, আমাদের জন্য নেয়ামত হিসেবে বলেছে, আবার ফিতনা মানে
তাদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে পারছি কিনা, এটাও কিন্তু আল্লাহ বলছে এর মধ্যে পরীক্ষা। আবার এটা নেয়ামত, কারণ আপনি যদি একটা দিনদার সন্তান তৈরি করতে পারেন তাহলে দিনদার সন্তানের কারণে আপনি কিয়ামত পর্যন্ত সওয়াব পেয়ে যাবেন। তাহলে এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? আমরা এই ক্ষেত্রে কয়েকটি করণীয় বলছি, একেবারে প্র্যাকটিক্যাল। এক নম্বর হচ্ছে যে আপনি সাপোর্ট সিস্টেমটা ডেভেলপ করুন। যেমন আপনার স্বামী আপনাকে সাহায্য করছে, আপনার পরিবারের যেমন আপনার মা আপনাকে সাহায্য করছে, অথবা ধরুন আপনার শাশুড়ি আপনাকে সাহায্য করছে, ননদ সাহায্য করছে, ছোট বোন আপনাকে সাহায্য করছে, এরকম বা আপনার ছোট সন্তানরা বা বড় সন্তানরা আপনাকে সাহায্য করছে, এরকম একটা জিনিস আপনাকে ডেভেলপ করতে হবে। এরপর হচ্ছে যে আপনি প্রয়োজনে আপনি কোনো একজন ফ্যামিলি কাউন্সিলিং, যেটা আমরা এর আগে বারবার বলছি যে এই কাউন্সিলিং নেওয়া দরকার, কারণ এখন এমন অনেক নতুন প্রবলেম আছে যে প্রবলেমগুলো কাউন্সিলিংয়ের মাধ্যমে সমাধান করা সম্ভব। এবং 3 নম্বর হচ্ছে যে শিশুর হক কিন্তু এটা ফরজ, এটা নামাজ রোজার মতোই, অতএব এটাকে ইগনোর করার কোনো সুযোগ একেবারেই নাই। আমি আমার নিজের রূপ, গায়ের রং, শরীরকে খুব ঘৃণা করি, আয়না তাকালেই নিজেকে অভিশাপ দিতে ইচ্ছা করে। ইসলাম এই প্রসঙ্গে কি বলে? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ আকৃতিতে, সর্বোত্তম আকৃতিতে তৈরি করেছি। ওয়া লাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে অনেক বেশি সম্মানিত করেছে। অতএব এটি আপনার নিজকে আপনি ঘৃণা করার তো কোনো কারণ নেই। আল্লাহ তাআলা আপনাকে শ্রেষ্ঠ করে বানিয়েছেন। আর গায়ের রঙের উপর তো কোনো কিছু নির্ভর করে না। কিন্তু আনফর্চুনেটলি মানে আমাদের এই যে সেলফ হেইট, আত্মঘৃণা, এটা সমাজে ধরেন কালারিজম, মানে বিভিন্ন কালারের প্রতি হেইট ফর কালার, মানে বিভিন্ন ধরনের রঙকে ঘৃণা করা হয়, ব্ল্যাক অথবা নিগ্রো এরকম। আর ধরনের বডি শেমিং এর কারণে যে তুমি অনেক মোটা। আমি সেই দিন দেখেছি যে ইউনিভার্সিটিতে, কোনো একটা ইউনিভার্সিটিতে যেন 120 কেজি ওজনের একটা ছেলে সে আত্মহত্যা করেছে, কারণ সবাই তাকে শারীরিক কারণে তাকে বিভিন্নভাবে লজ্জা দিত। এই কারণে সে সর্বশেষ আত্মহত্যাই করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা খুবই দুর্ভাগ্যজনক। শরীর তো সব কিছু না। এখন ধরুন আপনি অন্যদের ভাষায় গ্ল্যামারাস চেহারার অধিকারী, এ থেকে আপনার কোনো ফল্ট, এটা তো তৈরি করেছেন আল্লাহ তাআলা। অতএব ওরা যারা আপনাকে এরকম মনে করে তাদেরকে আপনি ইগনোর করুন, বরং আপনার শরীর আপনার উপর আল্লাহর পক্ষ থেকে আমানত, এটাকে মাথায় রাখুন। শরীরটাকে শক্তিশালী করুন, আপনার মধ্যে স্কিল ডেভেলপ করুন, যোগ্যতা ডেভেলপ করুন। এমন কিছু যোগ্যতা ডেভেলপ করুন যখন অন্যরা আপনাকে দেখে, যেমন লোকমান হাকিম বলা হয়, তিনি নিগ্রো ছিলেন, কিন্তু কোরআনে তার ব্যাপারে সূরা আছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ আলোচনা আছে মানে ইসলামের ইতিহাসে, লিটারেচারে, তো এটা আপনি দেখেন। এরপরে হচ্ছে কৃত্রিম সৌন্দর্য, আপনি সিনেমা, নাটক ইত্যাদি এগুলো দেখা দেখে আপনি বিরত থাকুন, তাহলে অন্যের সাথে আপনার কম্প্যারিজন একেবারেই তৈরি হবে না। এগুলো থেকে আপনার নিজকে অবশ্যই দূরে রাখা দরকার। এবং 3 নম্বর হচ্ছে যে আপনি এটি কমপক্ষে এরকম মানসিকতা তৈরি করুন, আমার শরীরকে আমি বানিয়েছি, বানাই নাই কেউ, বরং আপনার যা করণীয় নিজের মধ্যে যোগ্যতা ডেভেলপ করে সেই কাজটি আপনি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার পরিবারের কাছে সবার চেয়ে সেরা, তোমাদের মধ্যে তারাই সেরা যারা তাদের পরিবারের কাছে সেরা। অতএব পরিবারের কাছ থেকে আপনার সার্টিফিকেট নেওয়া দরকার যে আপনি তাদের কাছে সেরা কি না। আমি নামাজ পড়ি, দাড়ি রাখি, অথবা ধরুন হিজাব করি, তবে ঘরে অত্যন্ত রাগী, চিৎকার করি, নিজেকে ভয়ঙ্কর ডাবল স্ট্যান্ডার্ড মনে হয়, আমি কি মুনাফিক? আপনি আসলে একটা বিপদের মুখে আছেন, কিন্তু তার মানে আপনি মুনাফিক হয়ে গেছেন, ব্যাপারটা এরকম না। বরং আপনি নিজেকে তওবা করুন এবং আপনি নিজেকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করুন। তাহলে কি করবেন? এর মধ্যে 1 নম্বর হচ্ছে যে রাগ কি কারণে হয়, এই বিষয়গুলো আপনি একটু আইডেন্টিফাই করুন এবং ওগুলো থেকে আপনি নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। 2 নম্বর হচ্ছে যে রাগ উঠলে ইসলাম কি বলেছে, আপনি উজু করবেন, আপনি মানে জায়গা পরিবর্তন করবেন, আপনি ধরুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, আপনি মানে অবস্থান পরিবর্তন করবেন, দাঁড়ানো থাকলে বসা, বসে থাকলে শোয়া, এরকম কাজগুলো আপনি করবেন। এগুলো তো সুন্নাহ প্র্যাকটিস, সুন্নাহ প্র্যাকটিস করলে সুন্নাহর বারাকায় এগুলো আল্লাহ তাআলা আপনি দূর করে দেবেন। এবং 3 নম্বর হচ্ছে যে অ্যাঙ্গার, মানে রাগ নিয়ন্ত্রণ সংক্রান্ত বিভিন্ন ধরনের থেরাপি বা বিভিন্ন ধরনের আপনার ইমানি সাপোর্ট সিস্টেম পাওয়া যায়। আপনি বিভিন্ন জায়গায় যারা এগুলো নিয়ে কাজ করে এরকম কোনো আলেমের সাথে সাক্ষাৎ করলে তিনি আপনাদেরকে এই বিষয়ে অবশ্যই তিনি গাইড করবেন ইনশাআল্লাহ।